সো মাই লিটল চ্যাম্পিয়ন্স, এখানে দেখো সাইক্লোন আয়লা মানে ঘূর্ণিঝড় আয়লা লেসন্স 2-3 তে কি বলছে? ঘূর্ণিঝড় আয়লার লেসন্স 2-3, রাইট? তো ঘূর্ণিঝড় আয়লার লেসন্স 2-3 তে খুবই চমৎকার ভাবে দেখো, এই যে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিতে দেখো প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে, গাছপালা কি হেলে যাচ্ছে, মানুষজন মানে ঝড়ে মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাচ্ছে, রাইট? তো এই ঘটনাগুলো ঘটেছিল। কি ঘটেছিল? যে বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি। তো আমরা একটা নাম পাচ্ছি, নামটা কি? বাবুল। বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি এবং তার পরিবার। তার মানে কি? বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি, বাবুল এবং তার পরিবার লিভ বাস করে অন দ্য আইল্যান্ড অফ দুবলার চর। অন দি আইল্যান্ড মানে দ্বীপে, অন দি আইল্যান্ড মানে কি? দ্বীপে, অফ দুবলার চর, দুবলার চরের। তার মানে অন দি আইল্যান্ড অফ দুবলার চর, দুবলার চরের দ্বীপে। লাইফ ইজ গুড, জীবন ভালো। লাইফ ইজ গুড, জীবন ভালো। ফর দ্য ফ্যামিলি নাও, এখন পরিবারের জন্য। তার মানে তারা এখন সুখে আছে। ফর দ্য ফ্যামিলি নাও মানে তারা এখন কি? বাবুল এবং তার পরিবার এখন সুখে আছে। বাট কিন্তু, বাট কিন্তু দ্যাট ওয়াজন্ট ট্রু, সেটা সত্য ছিল না। দ্যাট ওয়াজন্ট ট্রু, সেটা কি ছিল না? সত্য ছিল না। আফটার সাইক্লোন আয়লা, ঘূর্ণিঝড় আয়লার পরে। আফটার মানে কি? পরে। সাইক্লোন মানে ঘূর্ণিঝড়, আর আয়লা ঘূর্ণিঝড়টার নাম। সো আফটার সাইক্লোন আয়লা, ঘূর্ণিঝড় আয়লার পরে, রাইট? তার মানে ঘূর্ণিঝড় আয়লার পরে তাদের কি ছিল? সমস্যা ছিল। ওকে, তাদের প্রবলেম ছিল, রাইট? তারপরে কি বলছে দেখো, বাবুল ডাজ নট রিমেম্বার, বাবুল মনে করে না। বাবুল ডাজ নট রিমেম্বার, ডাজেন্ট, এটা ডাজেন্ট মানে ডাজ নট আমি প্রনাউন্সিয়েট করলাম ফুল ফর্ম, এটা কি? ডাজেন্ট। বাবুল ডাজেন্ট রিমেম্বার, বাবুল মনে করে না। সাইক্লোন আয়লা, সাইক্লোন আয়লার কথা সে মনে করে না। বাট কিন্তু, বাট কিন্তু হিজ প্যারেন্টস অফেন টক, তার বাবা মা প্রায় কথা বলেন। হিজ প্যারেন্টস অফেন টক, তার বাবা মা প্রায় কথা বলেন। হিজ প্যারেন্টস মানে তার বাবা মা, অফেন প্রায়, বা অফটেন, তোমরা এটা উচ্চারণ অফটেনও করতে পারো। অফটেন টক, প্রায় কথা বলে। অ্যাবাউট দ্যাট টেরিবল নাইট, সেই ভয়ঙ্কর রাতের কথা। অ্যাবাউট দ্যাট টেরিবল, অ্যাবাউট মানে কি? সম্পর্কে, দ্যাট টেরিবল নাইট, ওই ভয়ঙ্কর রাতের সম্পর্কে। তার মানে ওই ভয়ঙ্কর রাতের কথা। ইন 2009, 2009 সালের। ইন 2009 মানে 2009 সালের। বাবুলস ফাদার হ্যাড, বাবুলের বাবার ছিল। বাবুলস ফাদার হ্যাড, বাবুলের বাবার ছিল আ গ্রোসারি শপ, একটি মুদি দোকান। আ গ্রোসারি শপ, একটি মুদি দোকান। অ্যান্ড এবং হিজ মাদার ওয়ার্কড, তার মা কাজ করতেন। ইন এ ফিশ ফার্ম, একটি মাছের খামারে। ইন এ ফিশ ফার্ম, একটি মাছের খামারে তার মা কাজ করত। দে হ্যাড এ স্মল হাউস, তাদের একটি ছোট ঘর ছিল। দে হ্যাড, তাদের ছিল, আ স্মল হাউস, একটি ছোট ঘর। দে হ্যাড, তাদের ছিল, আ স্মল হাউস, একটি ছোট ঘর। দ্যাট দে শেয়ার্ড, যা তারা ভাগাভাগি করতেন। দ্যাট দে শেয়ার্ড, যা তারা ভাগাভাগি করতেন। উইথ বাবুলস গ্র্যান্ড প্যারেন্টস, বাবুলের দাদা দাদির সঙ্গে। উইথ মানে কি? সঙ্গে, আর গ্র্যান্ড প্যারেন্টস মানে হচ্ছে দাদা দাদি। উইথ বাবুলস গ্র্যান্ড প্যারেন্টস, বাবুলের দাদা দাদির সঙ্গে। বাবুল ওয়াজ জাস্ট এ বেবি, বাবুল তখন শুধু একটি শিশু ছিল। বাবুল ওয়াজ, বাবুল ছিল, জাস্ট আ বেবি, তখন একটা শিশু ছিল, ছোট্ট বাচ্চা ছিল। বাট হিজ সিস্টার নিপা,
কিন্তু তার বোন নিপা was 6 years old, ছিল 6 বছরের। was 6 years old, কয় বছরের ছিল? 6 বছরের ছিল। was 6 years old, 6 বছরের ছিল। বাবুলস ফাদার told him, বাবুলের বাবা তাকে বলেছিলেন। বাবুলস ফাদার, বাবুলের বাবা told him, তাকে বলেছিলেন what happened that day, সেদিন কি ঘটেছিল। what happened, কি ঘটেছিল, that day, সেদিন কি ঘটেছিল। তার মানে গল্প শুনে বুঝতে পারছো যে ঘূর্ণিঝড় আয়লাতে মারাত্মক কিছু ঘটেছিল। মারাত্মক কিছু ঘটে যাওয়ার ফলে এই সমস্যাটা, মানে মানুষের জীবনে দুর্ভোগ নেমে এসেছিল, মিজারি নেমে এসেছিল। এই মিজারেবল সিচুয়েশন, সেটার বর্ণনা দিচ্ছে বাবুলের বাবা। কিন্তু there was a light rain, হালকা বৃষ্টি হচ্ছিল। there was a light rain মানে হালকা বৃষ্টি হচ্ছিল। in the morning, সকালে। in the morning মানে কি? সকালে। on 25 May, on 25th May or 25 May, 25 মেতে, মানে 25 মে মাসের 25 তারিখে হালকা বৃষ্টি হচ্ছিল। in the afternoon, দুপুরে। in the afternoon, বিকেলে। রাইট, দুপুরে না, এটা হচ্ছে বিকেলে। in the afternoon, বিকেলে, the wind started to blow, হাওয়া বইতে শুরু করলো। the wind, হাওয়া, started to blow, বইতে শুরু করলো। রাইট, and এবং people began to run, মানুষ দৌড়াতে শুরু করলো। মানুষ began, শুরু করলো, to run, দৌড়াতে। মানে বাতাস শুরু হলো যখন, বাতাস শুরু হওয়ার ফলে কি হলো? মানুষ দৌড়াইতে শুরু করলো। for their homes, তাদের বাড়ির উদ্দেশ্যে, নিজেদের ঘরে যাওয়ার জন্য। for their homes, তাদের বাড়ির উদ্দেশ্যে। তারপর কি? বাবুলস ফাদার, বাবুলের বাবা, বাবুলের বাবা, এই যে মানুষ দৌড়াচ্ছে, আচ্ছা, বাড়িতে যাওয়ার জন্য। closed his shop, তার দোকান বন্ধ করলেন। closed his shop, তার দোকান বন্ধ করলেন। and his mother, এবং তার মা, came home, বাড়ি এলেন। and his mother, এবং তার মা, came home, বাড়ি ফিরে এলেন। his grandparents checked, তার দাদা দাদি পরীক্ষা করলেন। his grandparents, তার দাদা দাদি, checked, পরীক্ষা করলেন। কি পরীক্ষা করলেন? the family's emergency kit, পরিবারের জরুরি সরঞ্জাম। the family's emergency মানে কি? জরুরি। emergency মানে জরুরি, আর কিট মানে হচ্ছে সরঞ্জাম, পরিবারের জরুরি সরঞ্জাম। তাহলে জরুরি সরঞ্জাম কোনগুলো? their torch, তাদের টর্চ লাইট was working, কাজ করছিল। their torch light, ওকে, টর্চ লাইট ব্যবহার করি না আমরা, টর্চ লাইট। and they had extra batteries, এবং তাদের বাড়তি ব্যাটারি ছিল। and they had, এবং তাদের ছিল extra batteries, বাড়তি ব্যাটারি ছিল। ওকে, তাহলে ঝড় আসলে কি? এখানে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে যে ঝড় আসলে প্রথমে আগে প্রয়োজনীয় সরঞ্জাম চেক করতে হবে। ওকে, ঝড় আসলে কি করতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস? প্রথমে আগে প্রয়োজনীয় যে সরঞ্জামগুলো আছে সেগুলোকে চেক করতে হবে। তাহলে প্রয়োজনীয় সরঞ্জামের মধ্যে প্রথম কি? টর্চ লাইট চেক করতে হবে, যে টর্চ লাইটটা কাজ করছে কিনা। রাইট, they put the torch, batteries and first aid kit, they put, তারা রাখলো, the torch লাইটটি, ব্যাটারি and the first aid kit, এবং প্রাথমিক চিকিৎসা যে সরঞ্জাম সেগুলো কোথায় রাখলো? যে ইন এ প্লাস্টিক বক্স, একটি প্লাস্টিকের বাক্সে রাখলেন। তারা রাখলেন, কোথায় রাখলেন? ইন এ প্লাস্টিক বক্স, প্লাস্টিকের বাক্সে। তার মানে একটা প্লাস্টিকের বাক্সে এই সরঞ্জামগুলো নিতে হবে যদি ঝড় আসে। ঠিক আছে, ঝড় আসলে কি করতে হবে? প্লাস্টিকের বাক্সে সরঞ্জামগুলো নিতে হবে। ওকে, এরপরে কি? বাই দ্য ইভিনিং, সন্ধ্যার মধ্যে। এখানে বাই মানে কি? মধ্যে। ঠিক আছে, বাইয়ের অনেকগুলো মিনিং আছে, যেমন বাই মানে দ্বারা,
তারপরে বাই মানে হচ্ছে পাশ কেটে যাওয়া, যেমন বাইপাসিং। বাইপাসিং মানে কি পাশ কেটে যাওয়া। আর এখানে আবার বাই দ্বারা বোঝাচ্ছে মধ্যে, তার মানে বাই দি ইভিনিং মানে কি সন্ধ্যার মধ্যে। তুমি যদি বলো বাই দি মর্নিং তার মানে কি সকালের মধ্যে, বাই দ্য নাইট রাতের মধ্যে, ঠিক আছে। সো বাই দি ইভিনিং সন্ধ্যার মধ্যে, দ্য রিভার দ্য রিভার ওয়াজ রাইজিং, নদী উঠছিল। উঠছিল মানে কি বেড়ে যাচ্ছিল, মানে নদীতে পানি বেড়ে যাচ্ছিল। এই যে দেখো পরিস্থিতি ঘোলাটে হয়ে যাচ্ছিল, এই যে মাছ দেখা যাচ্ছে, ঠিক আছে। দ্য রিভার ওয়াজ রাইজিং মানে নদীতে পানি বৃদ্ধি পাচ্ছিল। দ্য উইন্ডস অফ সাইক্লোন আয়লা, ঘূর্ণিঝড় আয়লার বাতাস। দ্য উইন্ডস বাতাস, অফ সাইক্লোন আয়লা ঘূর্ণিঝড় আয়লার বাতাস। অফ মানে কি মাই ডিয়ার স্টুডেন্টস, অফ মানে হচ্ছে এর, রাইট। অফ মানে এ আর র, এর। শুক দ্য ওয়ালস অফ দ্য হাউস, ঘরের দেওয়ালগুলো কাঁপাচ্ছিল। শুক মানে কাঁপাচ্ছিল, দ্য ওয়ালস দেওয়ালগুলো, অফ দি হাউস ঘরের, ঘরের দেওয়ালগুলোকে কাঁপিয়ে দিচ্ছিল। অ্যাজ ইফ দেয়ার ওয়াজ অ্যান আর্থকোয়েক, যেন ভূমিকম্প হয়েছিল। অ্যাজ ইফ যেন, দেয়ার ওয়াজ অ্যান আর্থকোয়েক, আর্থকোয়েক মানে হচ্ছে ভূমিকম্প, যেন ভূমিকম্প হয়েছিল। এভরিওয়ান ওয়াজ অ্যাফ্রেড, সবাই ভীত ছিল। এভরিওয়ান ওয়াজ অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে কি ভীত বা আতঙ্কিত। সবাই ভীত ছিল বা আতঙ্কিত ছিল। নিপা বিগেন টু ক্রাই, নিপা কাঁদতে শুরু করলো। নিপা বিগেন টু, বিজ্ঞান, নিপা বিজ্ঞান নিপা শুরু করলো, টু ক্রাই কাঁদতে, নিপা কাঁদতে শুরু করলো। সাডেনলি হঠাৎ, সাডেনলি হঠাৎ, দেয়ার ওয়াজ অ্যান অফুল নয়েস, একটা ভয়ঙ্কর শব্দ হলো। দেয়ার ওয়াজ অ্যান অফুল, অফুল মানে কি ভয়ঙ্কর, নয়েস মানে হচ্ছে শব্দ, তার মানে অফুল নয়েস মানে ভয়ঙ্কর শব্দ। দেয়ার ওয়াজ অ্যান অফুল নয়েস, একটা ভয়ঙ্কর শব্দ হলো। অ্যান্ড এবং দ্য ফ্যামিলিস রুফ ব্লিউ অ্যাওয়ে, এবং পরিবারের ছাদ উড়ে গেল। মানে এই যে দেখছো এখানে ঘরের ছাদ উড়ে চলে গেছে, যে এটা ছাদ উড়ে চলে গেছে, ঠিক আছে। অ্যান্ড দ্য ফ্যামিলিস রুফ মানে পরিবারের ছাদটি, ব্লিউ অ্যাওয়ে উড়ে গেল, উড়ে চলে গেল, এত তীব্রতা বাতাসের। দ্য স্কাই ওয়াজ ডার্ক, আকাশ ছিল হচ্ছে অন্ধকারাচ্ছন্ন। দ্য স্কাই ওয়াজ ডার্ক, আকাশ অন্ধকারাচ্ছন্ন ছিল। বা দ্য ফ্যামিলি কুড সি, বাট কিন্তু, দ্য ফ্যামিলি পরিবারটি, কুড সি দেখতে পাচ্ছিল, বাট দ্য ফ্যামিলি কুড সি কিন্তু পরিবারটি দেখতে পাচ্ছিল। ট্রিজ ফ্লাইং ওভার দেয়ার হেডস, গাছ মাথার উপর দিয়ে উঠছে। ট্রিজ মানে কি গাছপালা, এই যে এখানে দেখো গাছপালা, এই যে গাছপালা, ট্রিজ গাছপালা, ট্রিজ গাছপালা। ফ্লাইং ওভার দেয়ার হেডস মাথার উপর দিয়ে উঠতেছে, ঠিক আছে। গ্রেট মাদার স্টিল সেজ, দাদি মানে এখনো বলেন, শি স তিনি দেখেছিলেন, ফিশ ফ্লাইং থ্রু দ্য স্কাই, আকাশে মাছ উঠতে, এই যে মাছ উঠতেছে। বাবুলের দাদি তাকে গল্প শোনাইছে, কি গল্প শোনাইছে, যে তিনি দেখছিলেন, কি দেখছিলেন, শি স তিনি দেখেছিলেন। তো তিনি দেখেছিলেন, কি দেখেছিলেন, ফিশ ফ্লাইং মাছকে উঠতে, থ্রু দ্য স্কাই আকাশে বা আকাশ জুড়ে। থ্রু মানে হচ্ছে কি মানে জুড়ে, সমগ্র অর্থে থ্রু ব্যবহৃত হয়। তাহলে তীব্র ঘূর্ণিঝড় আয়লা এর প্রকোপে অনেক পরিবার কিন্তু তছনছ হয়ে গিয়েছিল।